আমরা আজকে একটা দৃশ্য আঁকবো। তো দৃশ্য আঁকার আগে আমরা কি কি বিষয় লক্ষ্য রাখলে এই যে একটা জায়গা, এই ছোট্ট একটা জায়গা, সে জায়গাটাতে অনেক বড় জায়গা মনে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা এই বিষয়টাকে অর্ধেক করে নিলাম, এটাকে বলা হয় হচ্ছে হরিজেন্টাল লাইন বা আনুভূমিক রেখা। তো দৃশ্য আঁকার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উপরটা হবে হচ্ছে আকাশ আর এটা হবে গ্রাউন্ড, মানে হলো মাটি। ওকে, তো আমরা হচ্ছে এটাকে একটা মাটি হিসাবে কল্পনা করবো। হ্যাঁ, তো এটা যদি এই যে এটা যদি দূরের দৃশ্য হয়, গাছপালা, গ্রাম, তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটা কিন্তু সামান্য মনে হচ্ছে, ছোট একটা জায়গা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটু পরিপ্রেক্ষিত ব্যবহার করে থাকি, যে ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে এটা, যদি আমরা ধরি এভাবে করে দেখি, যে লাইন টেনে নিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিশাল বড় জায়গা। দেখেন এই জায়গাটা কিন্তু আমি হচ্ছে এভাবে করে যদি আমি পার্সপেক্টিভ ধরার ফলে দেখা যাচ্ছে যে এটা বিশাল বড় জায়গা হয়ে গেছে। তো এটা কিন্তু উঁচু, আকাশটাকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অনেক সাবজেক্ট কিন্তু আমি অ্যাড করতে পারি। তো সামনে যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো সবসময় বড় হবে। তো আমি এখানে একটা যদি বাড়ি আঁকার চেষ্টা করি, তো বাড়ি আঁকার ক্ষেত্রে এইভাবে একটা চালা এঁকে নিতে পারি। তো তো আমরা এখানে একটা চালা আঁকার জন্য এভাবে লাইনগুলো ব্যবহার করব। তো লাইনগুলো একদম সোজাভাবে আঁকতে হবে বাড়ি। এভাবে করে যদি আমরা এত বড় হয় এই সামনের বাড়িটা, তাহলে কিন্তু এভাবে করে বাড়িটা এঁকে নিলাম। এই পাশটাতে দরজা, এই পাশটাতে জানালা। সাধারণ একটা বাড়ি। এই বাড়িটা কিন্তু এই অংশটা পুরো জুড়ে রয়েছে। তো যত দূরে যাবে এই জায়গাটা কিন্তু অনেক বেশি জায়গা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই জায়গাটাতে যদি আমি একটা বাড়ি আঁকি, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ছোট একটা বাড়ি হবে, যে কারণ দূরের জিনিস যত দূরে যাবে তত ছোট হয়ে যাবে। এইভাবে করে আমি কিন্তু এটাতে একটা বাড়ি এঁকে ফেললাম। আমি কিন্তু আরেকটা বাড়ি আঁকতে পারি দূরের। এটা কিন্তু আরও দূরের বাড়ি, মানে এখান থেকে এটা কিন্তু আরও দূরের বাড়ি মনে হচ্ছে। তো সেক্ষেত্রে একটা লাইন দিয়ে বাড়িটা বুঝিয়েছি। তো এই যে বাড়িটা যত দূরে যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে, মানে কি এটা কিন্তু অনেক বড় একটা জায়গা বের হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি একটা এই পাশে একটা ফাঁকা যেহেতু মনে হচ্ছে, সেক্ষেত্রে একটা গাছ দিতেই পারি। এরকম করে দুটো তালের গাছ থাকতে পারে। এরকম করে এখানে ছোট একটা গাছ থাকতে পারে, পাশাপাশি একটা গাছ, এই গাছ। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু পরিপ্রেক্ষিত অনুযায়ী চিকন হয়ে আসবে রাস্তা, এই আস্তে আস্তে বড় হয়ে যাবে রাস্তাটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে পরিপ্রেক্ষিতগুলো ভালো করে জানতে হবে, জানলেই এই দৃশ্য আঁকার জন্য খুব ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই পাশে আর একটা বাড়ি দিতে পারি। তো যেহেতু এই লেভেল অনুযায়ী আমরা একটা ছোট্ট, মানে প্রায় এই সাইজের একটা বাড়ি আমরা কিন্তু দিতে পারি এই পাশে। এই যে করে যে
এর কিন্তু অনেক জায়গা। হ্যাঁ, তো এই পরিপ্রেক্ষিতটা ঠিকঠাকভাবে শিখতে পারলে হ্যাঁ দৃশ্য আঁকাটা খুব সহজ হয়ে যাবে। এদিক দিয়ে আরও রাস্তা দেওয়া যেতে পারে। হ্যাঁ, বা এইখান থেকে যদি আমরা একটা নারিকেলের গাছ চিন্তা করি, নারকেলের গাছ এখানে আর একটা গাছ, দূরের গাছ। এখন কিন্তু বিশাল একটা জায়গা মনে হচ্ছে, তাই না? তো এইখানে আমরা বিভিন্ন অবজেক্ট দিয়ে দেবো। হ্যাঁ, এখানে যদি আমরা সাধারণত সামনে যেগুলো থাকে সেটা তো অনেক বড় ড্রয়িং দেখায়, তো সেক্ষেত্রে এখানে ফুল ফুল দিয়ে দিলাম। এই যে যেরকম করে কিছু ফুল, এরকম কিছু ফুল আমরা ধরে দিতে পারি আশেপাশে। কিন্তু আর সামনে যদি একটা মানুষ দেওয়া যায়, সামনে যদি একটা মানুষ, আমি একটু লাইনগুলো গাঢ় করে দিই, কারণ সামনের লাইনগুলো একটু গাঢ় দেখাবে। এবার একটা মানুষটা যদি সামনে দিতে চাই তাহলে এটা বড় হবে, এই পরেরটা এটা ছোট হবে। তো সেক্ষেত্রে আমি এই দরজাকে কেন্দ্র করে, কারণ এই হাঁটতেছে, এই দরজা কেন্দ্র মানুষ করা যেতে পারে। কিছু অবজেক্ট দিয়ে দিলাম। তো প্রাকৃতিক দৃশ্যের যে বিষয়গুলো, সে বিষয়গুলো আমরা অনেকেই জানি না, ফলে আমরা প্রাকৃতিক দৃশ্যটা অঙ্কন করতে খুব বেগ পেতে হয়। তো আমরা যেমন এই যে দূরের জিনিসগুলো ছোট হয়ে গেছে, ঠিক তেমনই মেঘের ক্ষেত্রেও আমরা কিন্তু সামনের মেঘগুলো একটু বড় দেব। হ্যাঁ, এই যে এরকম এই দূরের মেঘগুলো ছোট হয়ে যাবে। এভাবে করে আমরা কিন্তু দৃশ্য শেষ করতে পারি। তো এটা বিভিন্ন কালারে ব্যবহার করা যেতে পারে। আমি এগুলোকে টোন দিচ্ছি, শেড, এই যে শেড, এগুলো পেন্সিল স্কেচের বিষয় আর কি। তো এভাবে করে তোমরা অনেক সুন্দর করে ড্রয়িং করতে পারো।